আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আমি অনেক বড় বড় ভিডিও ছাড়ছি, তো ইদানিং কিছু আমি ছোট ছোট ভিডিও ছাড়তেছি এই কারণেই আপনাদের কিছু বোঝার জন্য। আমি দুই প্রকারের কলার বানাইছিলাম, তো এখন আমি আজকে একটা কলার বানাবো, প্লাস কিভাবে নেকের সাথে অ্যাডজাস্ট করতে হয় এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান। তো মূলত আমি চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। তো আপনারা কি করেন, ভিডিওটা দেখে চলে যান, কোনো সাবস্ক্রাইব করেন না। আচ্ছা, সাবস্ক্রাইব করেন না, ঠিক আছে, ভিডিওগুলো ঠিক মতো দেখেন না। এই ভিডিওগুলো মূলত আমি যে বানাইতেছি, এই ভিডিও অনেকে টাকা দিয়ে আপনাদেরকে এই কাজগুলো শেখা লাগে আপনাদের। তো বেশি কথা বলবো না, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এবং আমার এই চ্যানেলটার ভিতরে অনেক বোঝার মতো অনেক কিছু ভিডিও আছে, যেগুলো আমি কোনো কিছু গোপন করি না, পুরো ক্লিয়ারলি আমি এগুলো বলে দিই আপনাদের মাঝে। তো আজকে আমি যে কলারটা বানাবো এবং নেকের সাথে কিভাবে টাই গ্যাপের যে মিল টাই গ্যাপ, এই টাই গ্যাপটা কীভাবে রাখতে হয়, এটা এইভাবে রাখলে আর কোনো দিন ভুল হবে না আমি আশা করি। তো ওই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে একটা কলার বানাইবো। কলারটা আমি শুরু করি। তো আমি এখানে নিব হলো 5 cm, আর এখানে নিব হলো আমি 18 cm। মানে আমি কোনো কলারের মেজারমেন্ট নিতে আসি না, যা শুধু আপনাদেরকে বুঝানোর জন্য আমি এই কলারটা বানাইতেছি। তো প্যারালাল দিয়ে এখান থেকে আমি এখানে নিব হলো 0.7, এটা অফ করে নিতে হবে। -0.7। তো এখান থেকে আমি বেজিয়ার ধরবো হলো এখানে কলার পয়েন্টটায়, আর এখান থেকে ধরবো হলো 1 cm, আর F3-তে গিয়া লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমি এটারে বাড়ায় নিব একটু, আর এখান থেকে ধরবো আমি এখানে হলো 4 cm। ঠিক আছে, ডেভেলপ দিয়ে নিব হলো আমি 4 cm। এগুলো আমার আপাতত দরকার নাই, আমার এই দুটোই হলো কলার। তো আমার আসলে মূলত অনেকে আমার থেকে ফোন নাম্বার চায়, তো আসলে ফোন নাম্বার দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এই কারণেই সম্ভব হবে না, কারণ আমি মূলত এক জায়গায় চাকরি করি। এই কারণে আমি ফোন নাম্বারটা আপনাদেরকে দিতে পারতাছি না, কারণ আমার ফোন ধরতে ধরতে এখন বিরক্ত লাগে। তো যে কাজটা আমি করতাছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অনেকে এই কাজটা পারে, আবার জিনিসটা আমি যেভাবে করি এভাবে করে কি না জানি না, একজনের কাছে একও থিওরি। আমি সাধারণ একটা ফ্ল্যাট প্যাকের একটা কলার বানাইতেছি। আমি আর অত শেপ সুপ দিতেছি না, হ্যাঁ? তো আমি ফ্ল্যাট প্যাকের কলার বানাইতেছি। প্যারালাল গিয়ে আমি এটা অফ করে নিব। আমি এটা দিব হলো 2.5 cm, 2.5।
জিনিসটা কিন্তু খেয়াল করেন আপনারা। F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন 2.5 নিব। আচ্ছা, এই জায়গার যে হিসাবটা, মূলত এই জায়গার হিসাবটা হলো আপনার একটু কম বেশি হতেই পারে। আপনি এই জায়গায় যে হিসাবটা করবেন ওই হিসাবটা একটু কম বেশি হয়ে আপনার টাই গ্যাপের ওই জায়গাতে একটু সমস্যা হইতে পারে। তো সেই কারণেই আমি আপনাদেরকে আরেকটা উপায় দেখাইতেছি। এই জায়গার হিসাবটা তো আপনারা করবেনই, করার পরে আমি আরেকটা হিসাব দেখাইতেছি, টাই গ্যাপের যে হিসাবটা। আর এই নোজটা হলো মূলত সুন্দর আপনাদের দক্ষ এবং আপনাদের কাজের উপরে নির্ভর করবে। এই আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এটা করতেছি, আমি অত সুন্দর করতেছি না। এখন আমি একটা বক্স প্লাকেট বানাবো। বক্স প্লাকেটটা বানাবো আমি, ধরেন আমি এই জায়গায় 25 নিলাম আর এখানে নিলাম হলো 70। তো এখান থেকে আমার ফরন নেক ড্রপ হলো 9 cm, ব্যাক নেক ড্রপ হলো 1.5 cm। তো আমি এখান থেকে নিব হলো নেক উইথ 15, 15 নিলে 7.5। তো এখান থেকে মূলত এটা চলে আসবে এখানে বেজিয়ার দিয়া, আর এখান থেকে চলে যাবে এখানে। তো এখান থেকে আমি কত নিছি, হ্যাঁ 9 cm। আর এখান থেকে শোল্ডার স্লোপ নিব হলো আমি 5 cm। আমি কিন্তু অন্য কোনো কিছু বানাবো না, জাস্ট শুধু নেকটার সাথে কিভাবে কলারটা অ্যাডজাস্ট করতে হয় আমি সেই জিনিসগুলাই আপনাদেরকে দেখাবো। তাহলে আমি এটারে এদিক দিয়ে শেপ নিলাম, এটারে এখান থেকে আমি শেপ নিব। এখন আমি টাই গ্যাপ দিব। টাই গ্যাপটা কিভাবে দিব এটা আমি আপনাদেরকে দেখাবো। আমার বক্স প্লাকেট কত, যদি আমি ধরি 3 cm, তাহলে এখানে আসবে কত 1.5। 1.5 হলো আপনার এজ লাইন, ঠিক আছে। 1.5 যদি এজ লাইন হয় তাহলে 3 cm বক্স প্লাকেটে আপনার কতটুক ফেব্রিক যাইতে পারে, 5 মিলি স্টিচ। তো 3 cm বক্স প্লাকেটটা যাব হলো 1.5। এটা আমি দিলাম একটা আগা দিয়ে দিলাম আর কি। তাহলে 3 cm বক্স প্লাকেটে আপনার যাব হলো 4.5 cm। তো আমি এখান থেকে 4.5 cm নেই। এই 4.5 cm কী কারণে নিতেছি আমি, এই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিব অল্প অল্প করে। তো আসলে ডিটি করে এসে বড় ভিডিও বানানো আমার পক্ষে এখন সম্ভব হইতেছে না, বিদায় আমি 15 মিনিট 20 মিনিটের করে ভিডিও আমি আপনাদেরকে দিতেছি। আচ্ছা, তাহলে আমি এখন যে কাজটা করব, আমি এই ব্যানের সিমটা নিব, F4-এ চলে যাব, এই ব্যান সিম করব, সরি F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে নেই। এটা শুধু আমি ব্যান্ডটা নিব, কারণ আমার টাই গ্যাপের হিসাব হলো ব্যানের লগে। তো টাই গ্যাপের হিসাবটা করার জন্য আমি এটাকে কার্পিসটা বন্ধ করে দেই, F2-তে গিয়া -90 ডিগ্রি দিব। দেওয়ার পরে এখানে আমি যে কাজটা করব, এটারে এই জায়গায় আনবো, আনার পরে মেরি করব। এটাকে মেরি করে আমি এখান থেকে এখানে, যেহেতু আমার নোজ এইটা, এখান থেকে এখানে নিব, কার্পিসগুলো বন্ধ করে দেই। এইটা গিয়ে পিভট করে এটারে আমি এই জায়গাতে ঘুরা দিব এই দিকের, মানে এইটুক জায়গা আমি
সমান রাখবো। আচ্ছা, এই যে দেখেন বক্স লাগেটের এই জায়গায় কিন্তু আপনার নোজটা বেরিয়ে আসে। তাহলে এটা যদি বেরিয়ে আসে তাহলে দেখবেন যে বানানোর পরে এই নোজটা এদিকে আইসা পড়বো। তো আমি কার্পিস দিয়ে এটা আসলে এটারে ভিতরের দিকে নিব, এটারে বাইরে রাখবো না, এটার এই পাশে আমি বেরোতে দিব না, না দিয়ে আপনাদেরকে শেপ ঠিক করতে হবে। ঠিক আছে? তো এরপরে আপনি এটারে শেপ ঠিক করবেন। এইখানে যদি আপনার শেপটা ঠিক করেন, এটা কিন্তু এই দাগের বাইরে আপনার যাইতে পারবে না। তো আসলে এই গার্মেন্টসের কাজের শিকার শেষ নাই, শিক্ষণীয় অনেক কিছু আছে। আমি যে বলবো আমি সব পারি তাও না, ঠিক আছে? তো আমি যতটুকু পারি মূলত অতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো যদি চেষ্টা করেই থাকি তাহলে আপনারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আমি চলে যাব F3-তে। F3-তে গিয়ে মার্চ করে নিব এটাকে। আচ্ছা, আগেই মার্চ করলাম না, মার্চ করলে হয়তো বা আসে, এই দাগটা এনে থাকা যাবে। তো আমি এখন কি করব, আমার টাই গ্যাপ কত? 6 মিলি। তাহলে এটাতে আমার প্যারালাল দিয়ে 3 মিলি নিতে হবে সেন্টার থেকে। 0.3। এই যে দেখেন এই কার্পিস বন্ধ, এখান থেকে আমি নিলাম কত? 3 মিলি। তাহলে 3 3 কত হলো? 6। তো আমি এখন এটাকে কি করব, এটাকে আমি ডেভেলপ দিয়ে মাপ দিব এটা আসলে কতটুকু আছে। ডেভেলপ পয়েন্ট দিয়ে এটাকে মাপ দিয়ে আমি এখানে যাইতেছি 3.46। তো আমি এটাকে ডিভোর্স দিব। ডিভোর্স দিয়া এখন আমি এখান থেকে আমি রাউন্ডে মাপ নিব 3.46। আচ্ছা, এই জায়গায় হলো আমার কাটমার থাকবে। কাটমার মানে কলারের এজ। তো এটাকে আমি মার্চ করে দিলাম, তারপরে ডিলেটও করে দিলাম। তাহলে এটা যদি কলারের F2-তে চলে যাব -90°। তাহলে এটা যদি আমার কলারের এজ থাকে তো F3-তে গিয়া এটাকে আমি এখানে সেকশন করে দিব। তাহলে এখান থেকে আমার কত আছে এটা আমার দেখতে হবে 18.37। তো আমি এটা দরকার নাই, তো আমি ঠিক এখানেও রাখবো এই কলারটা রাখবো 18.37। তো আমি এখানে মাপ দেই, মাপ দেওয়ার পরে কত আছে 18.6। তাহলে 18.6 থাকলে এখান থেকে 0.3-তে টান দিতে হবে। F3-তে চলে যাব, মুভ করে 00 -0.37। ঠিক আছে, 0.37। তো এটার আরও আমি এদিক দিয়ে একটু কমায় দেব, এই 18.37। তাহলে আমার এই কলারটা এখানে হয়ে গেল। তো এই যে কলারটা আমি বানাইলাম, আমি শুধু নেকের বিষয়ে কথা বলতেছি। যদি আমি কলারের মেজারমেন্টের বিষয়ে কথা বলি, এখান থেকে আমি এটারে মেরি করব, মেরি করে দেখা দেব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে